আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিনের গাজা, রাফা, খান ইউনুস ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের গাজা। বিশ্ব মুসলিমরা কি জবাব দেবে? পৃথিবীতে 200 কোটি মুসলমান কি জবাব দেবে? আখিরাতে আদালতে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে? বিশ্বের মুসলমানেরা কি জবাব দেব আমরা? মা হারাচ্ছে সন্তান, ভাই হারাচ্ছে ভাই, বোন হারাচ্ছে ভাই, বাবা হারাচ্ছে ছেলে, ছেলে হারাচ্ছে বাবা। কি কি ধ্বংসাবশেষ, কি করুণ পরিণতি! অথচ পাকিস্তান পারমাণবিক শক্তিধর। সৌদি আরব, আবুধাবি, ইরাক, ইরান, দুবাই, কাতার, তারা তারা তেল সম্পদে, খনিজ সম্পদে ভরপুর। তুরস্ক বিশ্বের অন্যতম পরাশক্তি। বিশ্বের 53টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা তোমরা যদি হুঙ্কার দাও, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। অথচ তোমরা ঘুমাচ্ছ, তোমরা ঘুমিয়ে আছো। ফিলিস্তিনের মুসলমানরা শেষ হয়ে গেল। মুসলমানরা তো সে জাতি, এরা টাইগ্রিস নদীর ওপারে দক্ষিণ আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা পথ করে উড্ডীন করেছে। মুসলমানরা কেন ভুলে যায়? দস্তো দস্তায় দরিয়া ভি না সোরে হামনে, বাহার জুলমত পে গরো কো ধরো দিয়ে হামনে। এপারে পৃথিবী, ওপারে আখিরাত, আর মাঝখানে শাহাদাতের তামান্না, শহীদ হওয়াটা হচ্ছে সেতু। অথচ মুসলমানরা জায়নামাজ বিক্রি করে, মুসলমানেরা তরবারি বিক্রি করে জায়নামাজ কিনে নিয়েছে, মুসলমানেরা তরবারি বিক্রি করে তসবি কিনে নিয়েছে। মুসলমানদের এই চরিত্রের পরিবর্তন ঘটতে হবে। বিড়ালের মতো মিউ মিউ করে পৃথিবীতে মুসলমানরা কোনোদিন চলতে পারবে না। বাঘের জাত বাঘের মতোই হুঙ্কার ছুটতে হবে, সিংহের জাত সিংহের মতোই হুঙ্কার ছুটতে হবে। মুসলমানদেরকে গর্জে উঠতেই হবে। জাগো বিশ্ব মুসলিম, জাগো! বাঁচাও ফিলিস্তিনিদের, বাঁচাও উইঘুর মুসলিমদের, বাঁচাও কাশ্মীর, বাঁচাও রোহিঙ্গাদের, বাঁচাও বিশ্ব নির্যাতিত মুসলমানদের।